রাজনীতি বদলাতে কি সবসময়ই কোনো বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয়? হয়তো না। কখনো একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস কিংবা একটি ভাইরাল হ্যাশট্যাগই হয়ে উঠতে পারে এমন এক বিস্ফোরণ যা কাঁপিয়ে দেয় একটি রাষ্ট্রের পুরো শাসন ব্যবস্থা। ইতিহাস বলছে, বড় আন্দোলনের জন্ম কোনো রাজনৈতিক এজেন্ডা থেকে হয় না, হয় মানুষের দৈনন্দিন জীবনের চাপা ক্ষোভ থেকে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রই লক্ষ্য করুন। বাংলাদেশ, নেপাল এবং এবার ভারত, এই তিন দেশের রাজনৈতিক ব্যবস্থা আলাদা হতে পারে, কিন্তু এদের একটি জায়গায় অদ্ভুত মিল রয়েছে। পরিবর্তন আনার চালিকা শক্তি এখন কোনো অভিজ্ঞ রাজনীতিবিদ নন, কিংবা বছরের পর বছর ধরে চলা ছাত্র সংগঠনও নয়। চালিকা শক্তি এখন জেনারেশন জেড বা জেনজে। বাংলাদেশে এটি আমরা দেখেছি সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনে, যা শুরু হয়েছিল একটি নির্দিষ্ট নীতিগত দাবি নিয়ে, কিন্তু দ্রুতই তার রূপ নেয় সুশাসন, মানবাধিকার ও বৈষম্য বিরোধী এক অভূতপূর্ব জাতীয় গণজাগরণে। নেপালেও একই দৃশ্য। কর্মসংস্থানের সংকট, দুর্নীতি আর রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে গর্জে উঠেছিল তরুণরা। এবার সেই হাওয়া বইছে ভারতে। নিট সহ একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস আর অনিয়মের অভিযোগে রাস্তায় লাখো শিক্ষার্থী। কঠোর পরিশ্রমের পরও যখন ভবিষ্যৎ অনিশ্চিত, তখন এই লড়াই আর শুধু একটা পরীক্ষার থাকে না, হয়ে ওঠে রাষ্ট্রের প্রতি চরম আস্থার সংকট। আর এই আন্দোলনে এবার যুক্ত হয়েছে ডিজিটাল যুগের নতুন হাতিয়ার, মিম সংস্কৃতি। ব্যঙ্গাত্মক পরিচয়, ককরোচ জনতা পার্টি বা সিজেপির মতো প্ল্যাটফর্ম প্রমাণ করছে কোনো স্থায়ী দলীয় অবকাঠামো ছাড়াই কিভাবে ডিজিটাল মাধ্যমে স্বতঃস্ফূর্ত জনমত গড়ে তোলা যায়। লাদাখের খ্যাতনামা পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক যখন এই আন্দোলনের পাশে দাঁড়ান, তখন তা আরও বড় জাতীয় রূপ পায়। ইতিহাসে এমন উদাহরণ কম তো নেই। 2010-এ তিউনিসিয়ায় এক ফেরিওয়ালার আত্মাহুতি থেকে হয়েছিল আরব বসন্ত, কিংবা যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তির ওপর পুলিশি নির্যাতন জন্ম দিয়েছিল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের। তাহলে প্রশ্ন ওঠে, ভারত কি বাংলাদেশের পথেই হাঁটছে? উত্তরটা এখনই সরলভাবে দেওয়া সম্ভব নয়। ভারতের বিশাল ফেডারেল কাঠামো, শক্তিশালী রাজ্য সরকার এবং বহুদলীয় জটিল রাজনীতির কারণে বাংলাদেশের অভিজ্ঞতার হুবহু পুনরাবৃত্তি নাও হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জেনজি এখন এমন এক শক্তি যারা কোনো দলের চিরস্থায়ী ভোট ব্যাংক নয়। তারা জানতে চায় কর্মসংস্থান কোথায়, শিক্ষা ব্যবস্থা কতটা স্বচ্ছ এবং সরকার কতটা জবাবদিহিমূলক। তাই আগামী দিনে ক্ষমতার পালাবদল যেভাবেই হোক না কেন, রাজনীতির মূল এজেন্ডা কিন্তু ঠিক করে দিচ্ছে এই তরুণ প্রজন্মই।